কিসের জন্য পয়সা দেবো? কিসের জন্য পয়সা? ব্রিজটা বানিয়েছিস? ঠিক আছে, যাওয়ার সময় দিয়ে যাবো। হ্যাঁ, ব্রিজটা বানিয়েছিস? কে কে বানিয়েছিস? হ্যাঁ, তোরা? ও, তোরা স্কুলে যাস? বলছি তোরা স্কুলে যাস? কি বলছি, তোরা স্কুলে যাস? যাস? যায় না কেন? স্কুল যাস না কেন? ও যায় না কেন? যাস না কেন? ঠিক আছে, যাওয়ার সময় দিয়ে যাবো। হ্যাঁ, যাবি আমাদের সাথে? ঘুরতে যাবি? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সুমন অ্যান্ড রুমা ব্লগ। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর অনেকদিন ব্লগ বানানো হয়নি, কেননা সময় ছিল না, আর ফোনটাও আমার কাছে ছিল না, আর ইনিও আমার কাছে ছিল না। তো আজকে সময় করে দুজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আজকে আমরা ঘুরতে যাবো ঘাটশিলা। অনেকদিন কোথাও ঘোরা হয়নি, ঘুরতে নিয়ে যাবে বলতে নিয়েই যায় না, তাহলে আমি ছিলামও না। তো অনেক দিন ধরেই প্ল্যানিং করছিলাম ঘাটশিলা যাব, তো সেভাবে হয়ে ওঠেনি। আর আজকে দুজনে বেরিয়ে পড়েছি, আর সঙ্গে মা বাবাও আছে, কেননা ওরা আমার এখানে এসছেন। তো চলো পুরো ঘাটশিলা ঘুরবো আর তোমাদেরকেও ঘোরাবো। তো দেখতে থেকো, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। চলো। তো গাইজ, আমরা চলে এসেছি ঘাটশিলাতে। আর এবার আমরা এখান থেকে অটো বুক করব। অটো বুক করে আমরা যাব সাইট সিন করতে। তুমি আবার মাঝখান থেকে কোথায় যাচ্ছ? ওঠার পরে আমাদের এই প্রথম যে জায়গাটাতে এলাম, এটা রঙ্গিনী মন্দির। ও, এখানে জুতো খুলতে হয়। ওয়াও, এইগুলো খুব সুন্দর, দেখো। আর তারপরে আমরা চলে এসেছি এখন চিত্রকূট টেম্পেলে। কি হলো? চলে যাচ্ছি পাহাড়ে, মানে টেম্পলে এসেই হোঁচট খেয়ে পড়লে হবে? তো পাহাড়ের উপরে মন্দির, মোটামুটি অনেকটাই হাঁটতে হয়। মহাকাল মন্দির, মানে মহাদেবের মন্দির। চিত্র সবকিছু দেখলেই বোঝা যাবে যে কিসের মন্দিরে যাচ্ছি আমরা। এদিকে দেখো, সাইড এদিকে দেখো, কি সুন্দর লাগছে। ভালো লাগছে। উড়ে যাই, চলো। যাও, উড়ে যাও। শুনে যাবে কিন্তু। আর মন্দিরে চলে এসেছি। এখানে সামনেই নন্দী মহারাজ, আর এটা মন্দির। চিত্রকূট কেন বলেছে দেখো, নিশ্চয়ই চিত্রগুলো আঁকা আছে, সেই জন্য চিত্রকূট বলেছে নাকি?
আর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। কেমন লাগছে বলো? সুন্দর লাগছে। সুন্দর লাগছে না? পাহাড়ের উপরে উঠবে? হ্যাঁ, আর উপরে। তাই তো, আর উপরে কোথায় উঠবে? আর নেই। আরে ছুটে ছুটে চলে যাচ্ছে, নিয়ে যাবে না নাকি? খুব আনন্দ হচ্ছে। তোমার আনন্দ হচ্ছে না? হ্যাঁ, রেখে দিয়ে ছুটছো তো দেখছি আমি। নিয়ে চলো আমাকে সঙ্গে করে। এবার কোথায় যাবে? চলো, কোথায় কি আছে দেখি। আর তারপরে আমরা এখন চলে এসেছি সুবর্ণরেখা রিভার সাইডে চলে এসেছি। দেখার বলতে এখানে বিশেষ কিছুই নেই, পাহাড় আছে আর নদীটা আছে। আর আমরা এখন চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মানে ছোটোবেলায় পড়েছিলাম চাঁদের পাহাড়, যার অনবদ্য সৃষ্টি সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছি আমরা। এখানে দেয়ালে দারুণ দারুণ চিত্র আঁকা আছে। এখানে পাঠশালা, তারপরে এখানে যে অপুর পাঠশালা পড়েছিল না ছোটোবেলায়। আর এখানে প্রত্যেকটা জায়গাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিছু না কিছু স্মৃতি এখানে আছে। এখানে জঙ্গলের মধ্যে ঘোড়ায় চড়ে যাচ্ছে, এখানে পাঠশালাতে পড়াশুনো করাচ্ছে, এখানে কিছু চিত্র আছে, তার বিবাহর চিত্র আছে এখানে। আর এখানে তো পাঠশালা একটা দেখতেই পাচ্ছ তোমরা, যেটা অপুর পাঠশালা। আর তাছাড়া এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে অনবদ্য সৃষ্টি যেগুলো আছে, পথের পাঁচালী, অপরাজিত, অরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, তো এগুলো খুব সুন্দরভাবে এখানে আঁকা আছে। আর এখানেও কিছু চিত্র আছে, তার সাহিত্য চর্চার কিছু চিত্র এখানে আঁকা আছে। তিনি প্রকৃতির কোলে বসে সাহিত্য চর্চা করতে খুব ভালোবাসতেন, তো সেগুলো এখানে পুরো স্পষ্ট চিত্র অঙ্কন করা আছে এখানে। আর আমরা এসে গেছি এখন ধারাগিরি ওয়াটারফলে। আর অনেক রাস্তায় আসতে হলো, কেননা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এখানে, আর দু সাইডে জঙ্গল, তার মাঝখানে রাস্তা। আর বর্ষা হয়েছে, রাস্তা এবড়ে খেবড়ে হয়ে গেছে, অনেক খারাপ রাস্তা, তো সময়ও অনেক লাগলো। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে পাহাড়। আর এই হ্যালো, ফিরে পেয়েছি নাকি? কিন্তু এখানে তো খাওয়া যাবে না, কিন্তু এখানে কিন্তু নেটওয়ার্ক নেই, কিন্তু সমস্যা একটাই।
তাহলে তো আর সব কিছু শেয়ার করা যাবে না। না, শেয়ার করা যাবে, তুমি রিলস বানাতে পারবে না। সেটা তো পারবো না, ভিডিও তো হয়ে যাবে, রিলস বানাতে পারবে না, কিন্তু জায়গাটা কিন্তু দারুণ। আর মেঘলা, শেয়ার করতে পারবো না, হ্যাঁ, সেটাই মেঘলা ওয়েদার, সেই জন্য একটু দাঁড়াতেও পাচ্ছি, মানে গরমটা একটু কম আছে। চারিদিকে ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছ, দেখেই বুঝতে পারছো মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো চলো, হলো? ছানবে না না, চলো। এই জায়গাটাই একমাত্র যে কটা প্লেস ঘুরলাম তার মধ্যে এটাই হয়ে গেছে। ওয়াও ওয়াও ওয়াও, চলো। হাইলো ধারাগিরি, এই আর ধারাগিরি ওয়াটারফলটা এখানে পুরো দেখো, দারুণ দারুণ লাগছে। আর বর্ষা হয়েছে এই সময়, ওয়াটারফলটা বেশিই হচ্ছে, তার জন্য বেশি সুন্দর লাগছে। আর সবাই মোটামুটি বিভিন্ন পোজে ছবি উঠছে। আর এই নিচে জলটা দেখতে পাচ্ছি, জলটা স্বচ্ছ, ততটাই ঠান্ডা, খুব ঠান্ডা। আর এখানে এসে থেকে যেতেই চাইছে না, কেননা আগের যে স্পটগুলোয় গেছিলাম মোটামুটি 10 মিনিট 5 মিনিট থেকে চলে আসছিলাম, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, এখানে মনে হচ্ছে যে 1 ঘন্টা 2 ঘন্টা থেকে, তাই না? হ্যালো, তাই তো? আগে যে প্লেসগুলো ছিল সেগুলো মনে হচ্ছিল যে 5 মিনিট 10 মিনিট, এখানে মনে হচ্ছে অনেকক্ষণ থাকি। এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, তাই? থাকবো আজকে এখানে ভাবছি। থাকবে তুমি? এরকম একটা ঘর আছে দেখো। হ্যাঁ, কোথায়? ঠিক ঠিক, এই যে ঘর আসি, অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে যদি পড়ে যাও কি হবে বলো তো? এখন ডুম ডুম করে পড়ে যাবে। স্নান করেনি তো আজকে, ওই জন্য স্নান হয়ে যাবে। তুই ছবি তুলবো? ঠিক আছে। দেশি চিকেন থেকে খাবার দাবার নিয়ে সো গাইস, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখানে ভালো ভালো খাবার হোটেল আছে। তো কি খেলাম? কি খেলাম? ভেজ খেয়েছি, ডাল, সবজি, পাঁপড়, ডিম, চাটনি, তো এইগুলো ছিল। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। আর এখন চলে এসেছি, আমরা লেগে চলে এসেছি। মাঝখানে লেকটা দেখতে পাচ্ছ, আর চারি সাইডে পাহাড়, জাস্ট অসাধারণ লাগছে। ভালো লাগছে না? দারুণ দারুণ। না, সবাই দেখো এখানে বোর্ডিং করছে। যাবে না, তো গাইস, সারা দিন ঘাটশিলা ট্যুর করে ফিরে এসেছি, টায়ার্ড লাগছে। তো ঘুরে বেশ ভালোই লাগলো, আরও অনেক জায়গায় ঘোরা হয়নি। তো এইটুকু সময়ের মধ্যে যেটুকু ঘোরা হলো বেশ ভালো লাগলো। বিশেষ করে তো ওয়াটারফলটা আর ড্যাম, যেটা দুটো খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা? তো কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাপোর্ট করো আমাদের।